এখন সকাল 7টা বাজে। আমরা এক জায়গায় যাইতেছি, কি জানি খেজুরের রস। খেজুরের রস খাওয়ার জন্য যাইতেছি, দেখি পাই কিনা। হ্যাঁ, চলেন আমাদের সাথে যাই, খেজুরের রস পাইলে আপনাদের সাথে শেয়ার করে খাবো। রাখো। আসসালামু আলাইকুম সবাইকে। এখন দেখেন চারপাশে অনেক কুয়াশা। চারপাশটা দেখাও, চারপাশটা দেখেন অনেক কুয়াশা একবারে। তো প্রায় আমরা এসে পড়েছি, চলেন আমাদের সাথে যাই। এদিকে সকালবেলা গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখেন, কিন্তু চারপাশে অনেক কুয়াশা, এখনো ভোরের আলো ফুটে নাই। সরিষা গাছ লাগাইছে, আর কিছুদিন পরে সরিষার ফুল ধরলে অনেক সুন্দর লাগবে। আমাদের বাড়ির কাছেই চায়না ফ্যাক্টরি হয়েছে, এই ফ্যাক্টরির নাম মালিহা পলিটেক্স। এখানে অনেক মানুষের কর্মস্থান তৈরি হয়েছে। খালার কাছে জিজ্ঞেস করি। খালা, খেজুরের রস করে পাওয়া যায়নি, জানেন না? এনে বলে বেছে, এনে বলে বেছে। এটা কি কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর লাগতেছে। আসলে এত সকালে উঠে কোনোদিনও বাইরে বেরোয় না, তো আজকেই বেরোইছি। আমার কাছে একটু অন্যরকমই লাগতেছে, ভালোই লাগতেছে, খারাপ না। মাঝে মাঝে সকালবেলা উঠে উঠে একটু হাঁটা দরকার। যাইতে থাকি, দেখি কি হয়। বাজারে তো ঠিকই পাওয়া যাইব, রাস্তায় না পাওয়া গেলে। এই তো একটু 5 মিনিট হাঁটলেই তো বাজার। যাক, অবশেষে আমরা খেজুরের রসের সন্ধান পাইলাম। এই যে আঙ্কেল গাছে উঠতেছে, গাছে উঠে আমাদের রস পাইরা দিব। হাহা, কি মজা। জায়গাটা হলো টাঙ্গাইল জেলার সখীপুর থানার ঘেচুয়া গ্রামের মধ্যে। যার যার খেজুরের রস খেতে ইচ্ছে করবে তারা চলে আসবেন আমাদের ঘেচুয়া গ্রামে। রস পাড়াটাও কষ্ট আছে। পাখি গেছে ভিতরে, মরে রয়েছে। এ এ আচ্ছা, তাইলে আমরা এই রস আর নিব না, অন্য গাছ থেকে দিবনি। ওই যে আরো গাছ আছে। একটু দেখি যাই। হ্যাঁ, রসের হাড়ির ভিতরে পাখি মরে রয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আরো ওই যে অন্য অন্য গাছেও হাড়ি আছে, তো আমরা অন্য গাছে থেকে নেওয়ার চেষ্টা করব।
এই যে রস অবশেষে আর এক গাছে উঠছে আঙ্কেল, ওটা দেখুক এই হাড়ির কি অবস্থা। এই হাড়ি পালো না দেখি এখন সকালে কি সব গাছে থেকে নামাবেন না? নাহলে তো রস নষ্ট হয়ে যায় না? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ। তো গাছে থেকে রসের হাড়ি নামানো হচ্ছে। ওয়াও, নামানোর স্টাইলটা কিন্তু আমার সেই লাগছে। এই চাচি রসিয়া করতেছে। তো এই গাছটা অনেক অনেক বেশি উঁচা। তারপরে ওই যে আঙ্কেল গাছে উঠতেছে, আমার তো নিচে থেকে দেখে পাও কাঁপতাছে। ওনার সাহস আছে, অভ্যাস আছে। যারা খালি দূরে থেকে খেজুরের রস করেন তারা দেখেন খেজুরের রস কাটা পাড়া কত কষ্ট, অনেক কষ্ট। এখন তো মানুষের গাছ কাটেই না। আচ্ছা, আমি কোমরের দড়িটা গাছের সাথে ভালো করে বাইধে নিতেছি, তারপরে মনে হয় হাড়ি নামাবে। তো যখন আবার হাড়ি নামাবে তখন দেখে। তো এই যে হাড়ি নামাইতেছে, উনি অনেক বড় একটা রশি নিয়ে গেছে। রশি ওই যে ওনার গাছের সাথে বাইধে নিছে, তারপরে হাড়িটা এই যে রশির সাথে বাইধে তারপরে গাছ থেকে নামানো টাটকা টাটকা খেজুরের রস। আমি একটু সাহায্য করি, নাও নাও, সাহায্য করো। এই এই পাশ থেকে ধরো, দিতে আছি ডাল মালুম না। আস্তে আস্তে ডালটাছে। মামা তো গাছে উঠে রয়েছে, এই জন্য কষ্ট লাগতেছে। কারো লাগে ইংগাই বাড়া হান না চড়া হান না জ্বরে এ বাসে না উজগে দিয়ে আইসে দেখে নয় জাল দিতাম খালি পরে পারতো রোদ মা উঠলে রস খাই একদে তার। তো এই যে আমরা রস নিতেছি অবশেষে। কয় টাকা করে গ্লাস? আচ্ছা আচ্ছা, টকটকা হয়েছে। তো আমরা রস নিয়ে নেই।
পরে আবার দেখাচ্ছি। খাও দেখি, খেয়ে একটু রিভিউ দাও, রস কেমন? কেমন? অনেক মজা। অনেক মজা। তো আমরা অবশেষে যে এক জগ রস নিয়ে আসলাম, যারা আমাদের মতো অনেক বেশি রস খেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, না দেখে রস না খাওয়াটাই ভালো। তো আপনারা দেখলেন তো যে একটা হাঁড়ির ভিতরে পাখি মরে পড়ে আছে। এরকম যারা লোক হিসেবে যারা ভালো তারা তো পাখি ফেলে দিয়ে এবং রসও ফেলে দিবে, আর যাদের মন মানসিকতা খারাপ তারা হয়তো বা পাখিটা ফেলে দিয়ে বাজারে রসটা বিক্রি করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা রস খেতে চান তারা যে এরকম বাড়িতে এসে দেখে শুনে তারপরে রস খাবেন। তো বাজার থেকে রস কিনে না খাওয়াটাই আমি ভালো মনে করি। আমি যদি আজকে সরাসরি এই বিষয়টা না দেখতাম তাহলে আমিও জানতাম না, আমিও ভাবছিলাম যে বাজার থেকে রস কিনে খাবো। কিন্তু আজকে আমি যে বিষয়টা দেখলাম আমি তো একদম আশ্চর্য হয়ে গেছি রস খাওয়ার। তো সবাই সাবধান থাকবেন, বাজার থেকে কেউ রস কিনে খাবেন না। বাড়িতে এসে এরকম দেখে শুনে আমাদের মতো করে রস কিনে খেতে পারলে খাবেন, না হলে খাবেন না। আমি না খাওয়াটাই ভালো মনে করি, কারণ আমি যা দেখলাম তাতে তো আমার রস খাওয়ার ইচ্ছাটা আমার মরেই গেছে হিসেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।